তো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু চলে আসছি আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কিন্তু আমরা আবার খেলবো ওয়ান ব্লকের আগের এপিসোডে কিন্তু তোমরা দেখছিলাম আমি কিন্তু একটা অ্যানিমাল ফার্ম বানিয়েছিলাম, আর আমার এখন কিন্তু জাস্ট আয়রনের আর্মার আছে। তো আজকের ভিডিওতে আমাদের গোল হচ্ছে আয়রনের আর্মারটাকে ডায়মন্ড আপগ্রেড করা। হ্যাঁ, আমাদের এখন মাইনিং করতে করতে না ওয়ান ব্লকটা আয়রন থেকে ডায়মন্ডে আপগ্রেড হয়ে গেছে। তো এখন আমরা দেখি ডায়মন্ডে আপগ্রেড করতে আমাদের কত সময় লাগে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো গাইস দেখতেই পারতেছো এটাই কিন্তু আমাদের সেই ওয়ান ব্লকের ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে আজকে আমরা কিন্তু ডায়মন্ডের আর্মার ফুল কমপ্লিট করব। এখানে দেখতে পারতেছো আমার কাছে কিন্তু আপাতত আয়রনের আর্মার কমপ্লিটেড আছে। এখানে একটা পিক স্পন হয়েছে, আমি ওকে মারি, কারণ আমার এখানে অনেকগুলো পিক আর অনেকগুলো কাউ আছে। ওকে, আমার দরকার নেই আপাতত। তো এখন না আমার এখানে মাইনিং স্টার্ট করতে হবে, কারণ এখন অনেকক্ষণ মাইন করার পর ডায়মন্ড দিবে। কারণ বাট ডোন্ট ফরগেট ভাই, কী উঠতেছে এগুলো আমার ভোলা যাবে না, কারণ এই জায়গায় কিন্তু ক্রিপার মব এগুলো স্পন হয়, জম্বি ইত্যাদি এগুলা। ওকে, মাইন করতে থাকি, দেখি কি কি আসে। ওকে গাইস, এখানে কিন্তু একটা চেস্ট আসছে, দেখি এটা কি। ওকে, লেটস গো, আর মাইন করতে থাকি। ও ভাই দেখো ভাই, অনেকক্ষণ পরে কিন্তু ফাইনালি কিন্তু একটা ডায়মন্ড আসছে। আমি রেকর্ডারটা অন করি নাই, মানে আমি অফ করে রাখছি, কারণ পিসিতে স্টোরেজ শেষ ভাই। আমি অফ করে রাখছি, তখন এই ডায়মন্ডটা আসছে। তো এখন আমি অন করে তোমাদেরকে দেখাই দিলাম, দেখতেই পারতেছো ভাই। এরকম করে আমার এখনও অনেকগুলো কিন্তু ডায়মন্ড জমাতে হবে, কারণ ডায়মন্ডের ফুল আর্মার বানাতে কিন্তু অনেক টাইম লাগবে। তো চলো দেখি কতক্ষণ সময় আমাদের লাগে। ওকে গাইস, এখানে কিন্তু ফেসটা চেঞ্জ হইতেছে। আমার অনেকক্ষণ মাইনিং করার পরে কিন্তু এখানে ফেস চেঞ্জ হইতেছে। এই ফেসটা চেঞ্জ করার ওকে, এখন কিন্তু আরও অনেক জিনিসপত্র আসবে। লেটস গো, দেখা যাক আর এবার কি কি আসে সেটা আমি এখন ট্রাই করব। দেখি ডায়মন্ড আই থিঙ্ক এতক্ষণে 3-4টা আই থিঙ্ক মাইন করছি, এখন ডায়মন্ড আরও বেশি আসবে ভাই। ডায়মন্ডের নাম গন্ত না, এখানে তো শুধু ইয়েই আসতেছে, মানে উড ব্লক আসতেছে। দেখি কতক্ষণ লাগে। 5 hours later. তো গাইজ ভাই, অনেকক্ষণ ধরে মাইনিং করার পরে ফাইনালি আমাদের কিন্তু 39টা ডায়মন্ড হয়ে গেছে। আই থিঙ্ক আশা করতেছি এতটুকু হয়ে যাবে। আর আমাদের কিন্তু অনেকগুলো একটা ওয়াটার বাকেট পাইছে, যেটা আমাদের অনেক কাজে লাগবে আমাদের ফার্মিংয়ে। কিন্তু আমাদের ফার্মিংয়ে না অলরেডি ওয়াটার বাকেট দেওয়া আছে, আপাতত দরকার নেই। আর আমাদের ফার্মটা কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে, খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা ফসল উঠাতে পারবো। লেটস গো, আমি ঘরে যেয়ে না ক্রাফটিং টেবিল থেকে আগে আয়রনের মানে কি বলতেছি ডায়মন্ডের সব কিছু আপগ্রেড করি। লেটস গো। ওকে, তো গাইস ফাইনালি কিন্তু আমাদের এত কষ্টের ফলে এখন কিন্তু আমরা ডায়মন্ডের ফুল কিন্তু আর্মার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এগুলো পরি। ওকে, আয়রনেরগুলো খুলে কিন্তু এগুলো আমি করে নিতেছি। লেটস গো, বুটটাও পরে নিই আর আমার টুলসগুলো এক্সচেঞ্জ করে নিই। এখনও কিন্তু আমার কাছে 7টা ডায়মন্ড আছে। এই 7টা ডায়মন্ডের আই থিঙ্ক বেশি কিছু বানানোর মতো নাই, শুধু আর্মারই আছে। এই চেষ্টা আমার কাছে খালি আছে, তো আমি এখানে ডায়মন্ড আর আমাদের আয়রনের ফুল আর্মারটা বানাই ফেলি না, মানে রেখে দিই। আচ্ছা, আমরা কি আর্মর স্ট্যান্ড বানাতে পারবো না? ওকে, তো গাইস আমি কিন্তু একটা আর্মর স্ট্যান্ডও বানাই ফেলছি। এখন আমরা আর্মর স্ট্যান্ডকে না এই জায়গাটায় বসিয়ে দিই, অ্যান্ড আমাদের যে আয়রনের আর্মারটা আছে এটাকে আমরা চেস্টের থেকে নিই, অ্যান্ড এই আর্মার স্ট্যান্ডটাকে পরিয়ে দিই, দেখি তারপর কেমন লাগে দেখতে। ওকে, তো আমাদের আয়রনের এটাকে পরাতে হলে প্রথমে আমরা এটা এখানে নিই। গাইজ দেখো কত সুন্দর লাগতেছে আমাদের এখানে। আমি এই জায়গাটায় রাখবো, আর আমাদের বাকি সব জিনিসপত্র আমি এখানে রেখে দিই, যেগুলো আমাদের আপাতত দরকার নেই আমি এগুলোকে রেখে দিই, শুধু পিকাক্সটাকে রাখি। পিকাক্স আমরা এখন ডায়মন্ডারটা ইউজ করবো না, যেহেতু ডায়মন্ডারটা অনেক কষ্ট করে বানিয়েছি। তো এই দেখো কত সুন্দর লাগতেছে আমাদের এখানে। আর আমাদের আজকের যেই টাস্কটা ছিল, মানে আয়রনের ডায়মন্ডের আর্মার বানানো, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল, আর আজকের ভিডিওতে যে গোলটা ছিল সেটা কিন্তু কমপ্লিট আমি করে ফেলছি। আমি এখন ভিডিওগুলো একটু ছোট বানাইতেছি। আজকে আমার স্পেশাল কিছু করার কথা ছিল, যেমনটা আমি আগের ভিডিওতে বলছিলাম, ওটা আমি কিছুদিন পরে করব, কারণ এখন আমাদের সবার তোমরা জানো পরীক্ষা চলতেছে, তার জন্য এখন এই সবের উপরে বেশি সময় আমি দিতে পারতেছি না। তো তার জন্য আমি ছোট ছোট করে ভিডিও বানিয়ে দিচ্ছি। আজকের ভিডিও পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টিল দেন। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা বলো যে আমি ক্রিয়েটিভ ইউজ করি, তাদের জন্য আমি একটা জিনিস তোমাদেরকে দেখাইতেছি। তোমরা যারা বলো যে আমি ক্রিয়েটিভ ইউজ করি, তাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো। আমি আগের ভিডিওতে কিছু কমেন্ট দেখছিলাম যে আমি নাকি ক্রিয়েটিভ ইউজ করি, কিছুজন বলতেছিল আর কি, মানে একজন আমাকে কমেন্ট করছিল যে তুমি ক্রিয়েটিভ ইউজ করো। তো তার জন্য আমি কিন্তু এখন দেখাবো। এক সেকেন্ড, আমি ওয়েবক্যামটা এখান থেকে নিয়ে নিতেছি। এই দেখো গাইস, আমি কিন্তু তোমাদেরকে দেখাইতেছি। এখানে এই দেখো, আমি F3 + F4 প্রেস করতেছি, কি লেখা উঠতেছে দেখো।
আনএবল টু ওপেন পারমিশন, মানে আমরা কিন্তু এখানে ক্রিয়েটিভ মোডে সুইচ করতে পারবো না। আমি আবারও F3+F4 প্রেস করতেছি, এই দেখো এখানে করা যাবে না। আর আমি যদি এখানে কমেন্ট লিখতে যাই, দাঁড়াও আমি তোমাদের কমেন্ট লিখে দেখাইতেছি। এখানে আমি সিলেক্ট করতেছি গেম মোড, দেখো ভাই লাল লেখা উঠতেছে, কিছুই করা যেতেছে না। এরকমই গাইস, ক্রিয়েটিভ আসলে ওয়ান ব্লকে করা যায় না, এটা কোনোভাবে করা সম্ভব না। তো সেটাই আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম, কেউ পরবর্তীতে আর কমেন্ট করো না। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টিল দেন।